তুমি কি এমন মানুষ যে জানে কি করতে হবে তবুও করে না? তুমি প্ল্যান করো, টু ডু লিস্ট বানাও, মোটিভেশনাল ভিডিও দেখো, কিন্তু যখন কাজ শুরু করার সময় আসে তখন হঠাৎ করেই অন্য কিছু করতে ইচ্ছা করে, ফোন চেক করতে ইচ্ছা করে, ঘর গুছাতে ইচ্ছা করে, অপ্রয়োজনীয় ভিডিও দেখতে ইচ্ছা করে, আর কাজটা সেটা কালকের জন্য রেখে দাও। তারপর আবার কাল আসে, আবার একই ঘটনা। তুমি ভাবো তুমি অলস, তুমি ভাবো তোমার ডিসিপ্লিন নেই, তুমি ভাবো তুমি পারবে না, কিন্তু সত্যিটা হলো তুমি অলস না, তোমার ব্রেন তোমাকে বাঁচানোর চেষ্টা করছে। হ্যাঁ, প্রোক্রাস্টিনেশন কোনো অলসতা না, এটা তোমার ব্রেনের একটি সেলফ ডিফেন্স সিস্টেম। তোমার ব্রেন সবসময় এমন কাজ এড়াতে চায় যেগুলোতে স্ট্রেস আছে, অনিশ্চয়তা আছে, ব্যর্থতার সম্ভাবনা আছে। কারণ ব্রেনের একটাই কাজ তোমাকে নিরাপদ রাখা, তোমাকে সফল করা না, তোমাকে কমফোর্টে রাখা। তাই যখনই তুমি এমন কোনো কাজ করতে যাও যেটা তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারে, তোমার ব্রেন সেটাকে ডেঞ্জার হিসেবে দেখে। তুমি যদি নতুন স্কিল শিখতে বসো, ব্রেন বলে কঠিন, বাদ দাও। তুমি যদি ব্যবসা শুরু করতে চাও, ব্রেন বলে রিস্ক আছে, পরে করো। তুমি যদি পড়তে বসো, ব্রেন বলে বোরিং, একটু রিল দেখে আসি। এই যে কাজ ফেলে রাখা, এটা আসলে ফিয়ার ম্যানেজমেন্ট। তুমি কাজটা ফেলে রাখো কারণ কাজটা তোমাকে মানসিক অস্বস্তি দেয়। আর তোমার ব্রেন চায় না তুমি অস্বস্তিতে থাকো, তাই সে তোমাকে ছোট ছোট আনন্দের দিকে ঠেলে দেয়। ডোপামিন। ফোন, ভিডিও, চ্যাট, অপ্রয়োজনীয় কাজ, এগুলো সব ডোপামিনের শর্টকাট। তুমি যখন কাজ ফেলে এগুলো করো, তুমি সাময়িক ভালো ফিল করো, কিন্তু ভিতরে ভিতরে তোমার আত্মসম্মান কমে যায়। কারণ তুমি জানো তুমি যা করার কথা সেটা করছো না। এই জায়গাটা খুব ভয়ঙ্কর, কারণ তুমি ধীরে ধীরে নিজের চোখে নিজের মূল্য কমিয়ে ফেলো। তুমি নিজেকে বিশ্বাস করা বন্ধ করে দাও। এটাই প্রোক্রাস্টিনেশনের সবচেয়ে বড় ক্ষতি। কাজ ফেলে রাখা তোমার সময় নষ্ট করে না, তোমার সেলফ কনফিডেন্স নষ্ট করে। তুমি কি খেয়াল করেছ, যে কাজটা যত বেশি গুরুত্বপূর্ণ, তুমি সেটা তত বেশি দেরি করো? কারণ কাজটা তোমার কাছে বড়। তুমি ভয় পাচ্ছ, ভুল হবে, পারবে না, ব্যর্থ হবে, তাই তুমি কাজটা শুরুই করো না। যতক্ষণ শুরু না করবে ততক্ষণ তুমি ব্যর্থও হবে না, এই লজিকেই তোমার ব্রেন কাজ করে। কিন্তু এইভাবে তুমি সফলও হবে না। প্রোক্রাস্টিনেশন মানে কাজ না করা না, প্রোক্রাস্টিনেশন মানে ভয় থেকে পালানো। আর ভয় থেকে পালাতে পালাতে একদিন তুমি নিজের জীবন থেকেই পালিয়ে যাবে। সমাধান কি? প্রথমে বুঝতে হবে তুমি অলস না, তুমি ভীত। দ্বিতীয়ত, বড় কাজ একসাথে করতে হবে না। ব্রেন বড় কাজ দেখে ভয় পায়, ছোট কাজ দেখে ভয় পায় না। তাই 1 ঘন্টা পড়ব বলো না, বলো 5 মিনিট পড়ব। পুরো প্রজেক্ট করব বলো না, বলো ফাইলটা খুলব। শুধু শুরু করো, কারণ ব্রেন শুরু করতে ভয় পায়, শুরু হয়ে গেলে চালিয়ে যেতে ভয় পায় না। এটাকে বলে 5 মিনিট রুল। আরেকটা বড় কারণ পারফেকশনিজম। তুমি ভাবো একদম পারফেক্ট করে শুরু করবে, এই চিন্তাটাই তোমাকে শুরু করতে দেয় না। মনে রেখো, ডান ইজ বেটার দ্যান পারফেক্ট। অসম্পূর্ণভাবে শুরু করো, কিন্তু শুরু করো। আরেকটা কারণ ডিসিশন ফ্যাটিগ। তুমি সারাদিন এত ছোট ছোট সিদ্ধান্ত নাও যে গুরুত্বপূর্ণ কাজের সময় তোমার ব্রেন ক্লান্ত হয়ে যায়। তাই গুরুত্বপূর্ণ কাজ সকালে করো, আর ফোন দূরে রাখো, কারণ ফোন তোমার প্রোক্রাস্টিনেশনের সবচেয়ে বড় অস্ত্র। শেষে একটা কথা মনে রেখো, তুমি যখন কাজ ফেলে রাখো, তুমি কাজ থেকে পালাচ্ছ না, তুমি নিজের ভবিষ্যৎ থেকে পালাচ্ছ। আজ থেকেই নিজেকে দোষ দিও না, নিজেকে বোঝো। তোমার ব্রেইনকে ট্রেনিং দাও। ছোট শুরু করো, পারফেকশন ভুলে যাও, ডোপামিন কমাও, ফোকাস বাড়াও। প্রোক্রাস্টিনেশন তোমার চরিত্র না, এটা একটা অভ্যাস, আর অভ্যাস বদলানো যায়। আজ থেকেই শুরু করো। শেষ করার আগে একটা কথা মনে রেখো, কাজ ফেলে রাখা তোমার অলসতা নয়, এটা তোমার ব্রেনের ভুল অভ্যাস। আর যেদিন তুমি এই অভ্যাসটা বুঝে ফেলবে, সেদিন থেকে তুমি নিজেকে দোষ দেওয়া বন্ধ করবে আর নিজেকে বদলানো শুরু করবে। আজ তুমি হয়তো ছোট একটা কাজ শুরু করবে, হয়তো মাত্র 5 মিনিট, কিন্তু এই 5 মিনিটই তোমার নতুন জীবনের শুরু হতে পারে। কারণ সফল মানুষরা বড় কাজ দিয়ে শুরু করে না, তারা শুরু করেই সফল হয়। ভিডিওটা যদি তোমাকে একটুও ভাবায়, তাহলে আজই একটা কাজ শুরু করো যেটা তুমি অনেক দিন ধরে ফেলে রেখেছ। কমেন্টে লিখে জানাও তুমি কোন কাজটা আজ থেকেই শুরু করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, শেয়ার করো তোমার সেই বন্ধুর সাথে যে সব সময় বলে কাল থেকে শুরু করব। আর এমন সাইকোলজি ও সেলফ ইমপ্রুভমেন্ট কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে থাকো ঢাকার বাংলা। মনে রেখো, তুমি অলস না, তুমি এখনো শুরু করনি। আজই শুরু করো।